নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে বন্ধুরা এমন এক রেসিপি নিয়ে এসেছি, দেখে অবাক হয়ে যাবেন। আমি কি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, আমার ভিডিওটাকে ভালোভাবে দেখো। এই দেখো বন্ধুরা, আমি 5 টাকা দামি নুডলস নিয়ে এসেছি। এখন আমি নুডলস দিয়ে এক রেসিপি বানাবো। এখন আমি আগুনটা জ্বেলে নেব। আগুনটা জ্বলে গেছে বন্ধুরা, এখন কড়াই আমি অল্প জল দেব। জলটা অল্প গরম হতে দিয়ে আমি নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সিদ্ধ করার জন্য নুডলস দিয়ে দিলাম কড়াইয়ে। আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে অল্প সময়ের জন্য সিদ্ধ হতে দেব। এইভাবে আমি সারিয়ে নেব। এই নুডলস সিদ্ধ হওয়া অবধি আমি এখন টমেটো, পেঁয়াজ নিয়েছি একটা, কাঁচা লঙ্কা নিয়েছি 2টি, আর রসুন কষা নিয়েছি কয়টা মতো ছোট সাইজে। এগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আমি কিন্তু একদম ছোট ছোট করে কাটবো বন্ধুরা, দেখো এইভাবে কিন্তু আমি কাটবো। আপনারা চাইলে বড় বড় কাটতে পারেন। এই দেখো টমেটো কাটা হয়ে গেছে, এমন সেইভাবেই আমি পেঁয়াজ কাটবো। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এইগুলো সব কাটা হয়ে গেছে। আমি এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনিতে তুলে নেব। ছাঁকনি নিয়ে বন্ধু একটা ছোট ছাঁকনিতে আমি রেখে দেব জল ছাড়ার জন্য। ভালোভাবে জলটা ছাড়তে হবে, জলটা থাকলে কিন্তু খুব ভালো লাগবে না। এইভাবে সব নুডলসগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি আবারও কড়াই বসেছি বন্ধুরা। আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আমি একটা বাটিতে ভেঙে নেব। এখন আমি বন্ধুরা ডিমিতে দেব অল্প হালকা নুন, তারপরে আমি হালকা হলুদ দেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব হলুদ আর নুন দিয়ে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর মিশানো হয়ে গেছে। এখন না কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন, আমি কিন্তু সরষের তেল দিয়ে ভাজছি। সরষের তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন বন্ধুরা আমি দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ছোট ছোট পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আগে থেকে আমি একটা ছোট গাজর গ্রাইন্ড করে নিয়েছিলাম। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। তারপরে আমি রসুনও একসাথে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে ভালোভাবে ভেজে নেব, একদম হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ আমি ভাজবো না। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি গ্রাইন্ড করা গাজর দিয়ে দিলাম। গ্রাইন্ড করা গাজরটা অল্প ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি স্বাদ মতো নুন দেব। তারপরে বন্ধুরা আমি হলুদ দেব। হলুদ কিন্তু কালার অনুযায়ী দেব। হলুদ আর নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন বন্ধুরা আমি টমেটো দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য আমি এইভাবে নাড়াচাড়া করে সমস্ত গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এইগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন আমি ফেটিয়ে রাখা ডিম একটি দিয়ে দেব। এখন ডিম দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ডিমটা কাঁচা না থাকে। ডিমটা কিন্তু পুরোপুরি ভাজতে হবে, নহলে কিন্তু ডিমের গন্ধটা এসে যাবে।
এই দেখো বন্ধুরা, আমার মোটামুটি ডিমগুলো ভাজা হয়ে এসেছে। দেখো এইভাবে কিন্তু ভাজতে হবে। আমি কিন্তু আজকে অন্য রকমের নুডলস বানাচ্ছি। এখন হয়ে গেছে ডিম ভাজা। এখন আমি যে জল ছাড়ার জন্য নুডলস একটা ছাঁকনিতে দিয়েছিলাম, এখন আমি নুডলস দিয়ে দেব। নুডলসটা দিয়ে আবার ভালোভাবে যেগুলো আমি উপকরণ দিয়েছি এই উপকরণ সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন আমি যে নুডলসের ভিতরে মশলা প্যাকেট রয়েছিল সেই মশলা প্যাকেট অল্প দিয়ে দেব। মশলাটা দিয়ে দেব। আমি কিন্তু বেশি দেব না, 2 প্যাকেট ছিল, 2 প্যাকেটের আমি 1 প্যাকেটে দিলাম। এখন মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা রেডি হয়ে গেছে। মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরি নুডলস শুকনোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা থালা দিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, কিছু সরে আমি ভেজে নিয়েছি। সব নুডলস ভাজা কিন্তু আমি তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। এভাবে কিন্তু আমি রোজ রোজ রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা, আরও বন্ধুদেরকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।